বন্ধুরা, আমি চলে এসেছি আমার বাপের বাড়ি পাড়ায়। কারণ হচ্ছে আমার মা দুপুর থেকে মাথা খারাপ করে দিচ্ছে। আমাদের ভেতরে নবান্ন বানালে ঠাকুরকে দিতে হয়। আর যেহেতু আমি বাড়িতে বড় মেয়ে, আমার মা আমাকে না খাইয়ে ছাড়বে না, বারবার করে বলছে তুই তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, তোর জন্য নবান্ন রেখেছি। এবার নবান্ন তো আমি একা খাবো না, একা খাওয়া যায় না, যেহেতু আমার ফ্যামিলিতে আরও লোক আছে। যাই হোক, আমি দাঁড়িয়ে আছি, মার অপেক্ষা করছি। বাড়িতে গেলে দেরি হয়ে যাবে, তার রাস্তা দাঁড়িয়ে আছি। আমার মা আসবে, নবান্নটা নেবো, নিয়ে বাসে উঠবো, টুক করে একদম চলে যাবো, টুক করে চলে যাবো বাড়িতে। দেখো আমার মা যখন আসবে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখো আমার মা দুঃখিনীর মতন আমার জন্য বসে আছে, আমি খাবো, তারপর সে শান্তি। কি নিয়ে বসে আছো? হ্যাঁ, নবান্ন। কেন আমাকে না দিলে হতো না? মুড়ি। এই দেখো নবান্ন নিয়ে বেচারি গরিব, মানে কি বলবো, দুঃখিনী মা বসে আছে, আমি খাবো, তারপর উনি শান্তি পাবে। একেই বলে মা। মাই হতে হয়, মার মতন অদ্বিতীয় আর কেউ হবে না। এই দেখো আমার মা দেখেছে আমার জন্য, এই যে নবান্ন নিয়ে বসে আছে, এই যে মুড়ি নিয়ে বসে আছে, মুড়িও নিয়ে এসেছে, মুড়িও নিয়ে বসে আছে। তাই কি হচ্ছে, মুড়ি নবান্ন বাড়ি কি খাবো, তোমার সাথে থেকো, তোমাদের দেখাবো। বড় মার জন্য একটু পাঠাই দিচ্ছি। তার জন্য পাঠিয়েছ? ওই বড় মা। দেখো তোমরা, দেখো নবান্নটা। এই দেখো মাখন উঠে গেছে পুরো, দেখেছো? সবাই চলে এসো, সবাইকে নবান্ন খাওয়াবো। কে খায় জানি না, বাঙালিদের মধ্যে তো এই পৌষ সংক্রান্তিতে নবান্নটা মাস প্রথম দরকার, বুঝতে পেরেছো?